এসে সে বলতেছে এটা আপনি খান, আমার তরফ থেকে দিলাম, এটা আপনি খান। আমি বলছি ঠিক আছে, আপনার দরকার হলে আমি এটা কিনে নিচ্ছি, 150 টাকা দাম, কিনে নেবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন কোথায় আছি? এখন আপনাদের খুব পরিচিত মনে হয় না জায়গাটা, একেবারে এলাকার হইলে পরে হয়তো চিনলেও চিনতে পারেন। কেন আসলাম এই জায়গাটায়? এই জায়গাটায় আসলাম কারণ আমি এখন যে রেস্টুরেন্টটার সামনে দাঁড়ায় আছি, রেস্টুরেন্টের নাম হচ্ছে বাংলা দরবার। এবং এই রেস্টুরেন্টটা জায়গাটাতে, মানে ঠিক এই জায়গাটাতেই কিছুদিন আগেও আর একটা রেস্টুরেন্ট ছিল। রেস্টুরেন্টের খাবারটা আমার কাছে বেশ ভালো লাগতো, আমি 2বার আসছি, নিজে থেকে এসে খাওয়া দাওয়া করে গেছি। কিন্তু রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছে হচ্ছে, রেস্টুরেন্টটা তো আসলে কেউ চিনে না। কারণ অনেক ভাইরাল দোকান, অনেক ভাইরাল রেস্টুরেন্টের মাঝে না কিছু কিছু ভালো ভালো খাবারের জায়গা মানে গায়েব হয়ে যায়, আর তাদের হয়তো ব্যবসা হয় না বা ইত্যাদি ইত্যাদি। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি কি প্রমোশন করতে আসছেন কিনা? হ্যাঁ ভাই, আমি প্রমোশন করতে আসছি, নিজের টাকায়, নিজের খায়, নিজের পরে আমি প্রমোশন করব। যদিও আমি জানি যে নতুন এই ধরনের রেস্টুরেন্ট গুলার ভিডিও করলে সেটার ভিউ হয়তো একটু কম হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যে কমই হবে, কারণ মানুষ চিনে না, কেন দেখবে। তারপরেও আমি চিন্তা করছি আজকে থেকে, এখন থেকে আমার নতুন একটা সিরিজ হবে, নতুনের খোঁজে নাম হবে সিরিজের। সেটা হচ্ছে যে যত অপরিচিত রেস্টুরেন্ট আছে, যত আননোন খাবারের জায়গা আছে, মানে মানুষ চিনে না ওইগুলা, হয়তো ভালো খাবার পাওয়া যায়, আমি সেই রেস্টুরেন্ট গুলার ভিডিও করবো। এবং রোজার মাস থেকে এই জিনিসটা শুরু করলাম, কারণ দেখা যাক না, রিজিকের মালিক আল্লাহ। এই রোজার মাসের উসিলাই কিছু নতুন জায়গা হয়তো ভালো পজিশনে চলে যেতে পারে, সামহাও যদি আমার ভিডিও যদি ভাইরাল হয়। মানে বিষয়টা এমন না যে আমার জন্য হবে, হয়তো আল্লাহ তাদের রিজিক রেখে দিচ্ছে। আর দোয়া করি খাবার যাতে ভালো লাগে, কারণ আমার তো আবার ওই যে একটা বদ অভ্যাস আছে, খাবার ভালো না লাগলে টাচ করে বলে দেই। ইনশাল্লাহ ভালো হবে, পজিটিভ চিন্তা নিয়ে যাচ্ছি। সো লেটস গো টু বাংলার দরবার। তো এই হচ্ছে এদের ভেতরের জায়গাটা, একেবারেই ছোট। এটা মানে এদের ভিতরের জায়গাটা আমার মোটামুটি পরিচিত, কারণ এখানে ওই যে আগের যে রেস্টুরেন্টের কথা বললাম ওটাতে ঢুকছিলাম, কিছুটা ডেকোরেশন চেঞ্জ হয়েছে, তাছাড়া মোটামুটি সেমই আছে। এদের রোজার সময়কার যে টাইমিংটা সেটা হচ্ছে 12টা পর্যন্ত খোলা থাকে, রাত 12টা পর্যন্ত। এর ভিতরে আপনারা বাংলা খাবার দাবার, রাতের খাবার খাইতে পারবেন। আবার সেহরির জন্য আবার 3টা থেকে আবার শুরু করে তারা, 3টা থেকে সেহরির যেই 5টা পর্যন্ত, সেই সময়টুকুতে আবার এখানে খাবার দাবার পাওয়া যায়। কি আছে এখন আমাদের খাবারের আইটেমের মধ্যে আছে আপনার সাদা ভাতের সাথে আছে গরুর মাংস, হাঁসের মাংস, মাছ, বহুত কিছু আছে। গরুর মাংস কত করে? গরুর মাংস হচ্ছে আপনার কালো ভুনা 220 টাকা, আর রসা ভুনা হচ্ছে 200 টাকা। রসা ভুনা? জি। গরুর রসা ভুনা কত? 200 টাকা। 200 টাকা। তাহলে আপনি আমাকে একটা গরুর রসা ভুনা দিবেন। হাঁস কত করে? হাঁস হচ্ছে 250 টাকা। 250 টাকা। আচ্ছা, তাহলে একটা হাঁস দিবেন। বোয়াল মাছ কত করে? বোয়াল মাছ হচ্ছে 200 টাকা। 200 টাকা। 200 টাকায় কেমন বোয়াল মাছ? পাঙাশের মতো বোয়াল মাছ নাকি বোয়ালের মতো বোয়াল মাছ? এত বড় না, এত ছোট না, আমাদের এটাই। পেটি সাইড আছে? পেটের সাইড দেখি বলতে হবে। আচ্ছা, কারণ বোয়াল মাছ দিয়ে আমার খুব পছন্দের মাছ, কিন্তু একেবারে উল্টাপাল্টা দিয়ে না, একটু তেল তেলে থাকলে দিয়ে, নাইলে দেওয়ার দরকার নাই। শুটকি ভর্তা আছে মনে হয়। কি শুটকি? চিংড়ি শুটকি। চিংড়ি শুটকি, একটা চিংড়ি শুটকি দিয়ে। আর ভাত দেন, 4টা ভাত দেন, এই তো সালাদ দেন, পানি দেন, যা দেওয়ার তাই দেন। তাহলে এই হচ্ছে আমাদের আজকের অর্ডার। মোটামুটি কত 200, মানে আমি চেষ্টা করতেছি 4 জন মিলে খাবো আমরা, 1000 টাকার ভিতরে আমার মনে হয় হয়ে যাবে আমাদের খাবার। দেখা যাক, আল্লাহ জানি করে ভালো হয় খাবার। তো এই হচ্ছে আজকে আমাদের খাবার দাবার। আবারও সেই বিশাল আয়োজন, অবশ্যই 4 জন মানুষ। তবে এখানে একটা ছোট্ট একটা ঘটনা ঘটে গেছে। এখানকার যে ভাই আছে সে তার মুরগিটা নিয়ে আসছে, তার মুরগি মানে তাদের রেস্টুরেন্টের যে মুরগি আছে, এটা নাকি ভেজে টেজে রান্না করে। এসে সে বলতেছে এটা আপনি খান, আমার তরফ থেকে দিলাম, এটা আপনি খান। আমি বলছি ঠিক আছে, আপনার দরকার হলে আমি এটা কিনে নিচ্ছি, 150 টাকা দাম, কিনে নেবো ইনশাল্লাহ। খাবারের চেহারা এখন পর্যন্ত বিউটিফুল। তবে আমার একটা একটু সন্দেহ ছিল, সেটা হচ্ছে যে এই বোয়াল মাছটা 200 টাকায় তারা আমাকে কি বোয়াল মাছ দিবে। এখন দেখলাম যে না, 200 টাকায় একেবারে যদি বলেন পরিস্থিতি খুব একটা খারাপ না, এবং সাথে ফুলকপি টুলকপি দিয়ে দিছে, তো মনে হচ্ছে ভালো লাগবে।
এবং আমার দিকে তিনজন সুপুরুষ আমার দিকে এইভাবে তাকায় আছে রেস্টুরেন্টের। লজ্জা লাগে। ওরা যেভাবে তাকায় আছে আমার মনে হচ্ছে যে উল্টাপাল্টা কিছু বললে পারে ওরা তিনজন হামলা দিয়ে পড়বে আমার উপরে, যে তোর এত বড় সাহস এই রেস্টুরেন্টের নামে খারাপ কথা বলতেছিস। তো এনিওয়ে, এটা হচ্ছে 20 টাকার তাদের শুটকি, চিংড়ি মাছের শুটকি। আমার বন্ধু অলরেডি খাবার দাবার শুরু করে দিছে, ও তো ভিডিওর ধার ধারতেছে না, ওর লাগছে খুব খিদা এবং খুব ঠান্ডা, দুটো একসাথে, তো হালকা হরমোনাল অবস্থায় আছে আর কি। তো এনিওয়ে, এই হচ্ছে আমাদের আজকের প্রথম খাবার, চিংড়ি মাছের শুটকি। বিসমিল্লাহ। ও বাবা, বেশ ঝাল এবং মজা। শুটকি মাছ মজা হয় না, ঢাকায় এরকম রেস্টুরেন্ট কম, তবে শুটকি মাছ মজা হয় কক্সবাজারে এরকম রেস্টুরেন্ট কম। এটা কিন্তু বাস্তব। কক্সবাজার বা ওই জায়গাটা তো অ্যাকচুয়ালি শুটকির জন্য ব্যাপক জায়গা হওয়ার কথা, সাগর পাড়ের জায়গা শুটকির জন্য খুব ভালো হবে, কিন্তু ওই জায়গাগুলাই শুটকির জন্য সবচেয়ে খারাপ। মানে আমার এক্সপিরিয়েন্সে খুব লিমিটেড কয়েকটা জায়গা যেখানে পাইছি যে শুটকি ভালো। তবে এদের শুটকিটা বেশ মজা, বেশ একটা ঝাল ঝাল ফ্লেভার এবং সুস্বাদু, মাশাআল্লাহ। ঠিক আছে। এবং তারা আমাদেরকে আপ্যায়নটা একটু চিন্তা করেন, আপনাদেরকে যদি কেউ এই ভিডিও দেখে কেউ আসেন, সেম যদি আপ্যায়ন না হয়, সবগুলোরে ধরবেন। আমাদেরকে ফার্স্টে এক পদের সালাদ দিছে, এখন আবার আর এক পদের সালাদ দিছি স্পেশাল। সো আপনারা যদি বিন্দুমাত্র কম পান, ভিডিও এটা বের করবেন, তাদেরকে দেখাবেন, বলবেন যে তাদেরকে 2 পদের সালাদ দিছেন, আমাদের কেন 1 পদের সালাদ দিলেন বা খালি ডুমডুম করে কেটে দিলেন। প্রমাণস্বরূপ ভিডিওটা রাখেন। এবার আসেন আমরা বোয়াল মাছ খাই, এবং আমার পিছনে একজন ওই আমাদের রেস্টুরেন্টেরই ছোট ভাই এক দেখতেছি, সে আমার আবার কার ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে। মানে বিপদে আছি, কঠিন বিপদে আছি। এই হচ্ছে বোয়াল মাছ এবং তার সাথে একটা ফুলকপি। ভাই 200 টাকা অনুযায়ী বোয়াল মাছের সাইজটা বিশাল। বল করে দেখো। এখন এটা কি আসলে বোয়াল দিছেন ভাই, নাকি রুই মাছ টুই মাছ দিছেন, কোনসে না কোরাল মোরাল দিছেন? এমন দেখা যায় কে? বোয়াল মাছই ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের মাছ। কি রে, বোয়াল মাছ এত কাটা কে? বেশি সাইজের তো কাটা। ওকে, দেখা যাক। বিসমিল্লাহ। চমৎকার চমৎকার। আমি ভাত এটা মুখে নিয়ে আমি যে মানে একটু পজ নিছি না, আমি আর চোখে দেখতেছি আমার সামনে দোস্ত, ও পজ মানে ও লোকমা হাতে নিয়ে এইভাবে তাকায় আছে আমার দিকে, যে আমি কি বলবো, ও পেছনে পড়ে গেছে। ইয়া করলাম যে পার্সেন্টেজ অলরেডি দিয়ে তাহলে দিচ্ছে তো 50-50 এটা থাকবে এলাকার দোকানপাট। এই সবজি খুব মজা। আমার ভাইয়া আবার সবজি নিছে, একটু রাখো সবজিটা। হ্যাঁ, পাতলা ডালও নিয়ে আসছে, আমি কিন্তু চাই নাই, তারাই দিচ্ছে, একের পর এক আসতেছে। শুধুমাত্র আপনারা এসে এগুলা দেখবেন যে আপনাদের সাথে সেম ট্রিটমেন্ট করা হয় কিনা, না হলেই ধরবেন। গানটা মজার হবে, দেখে বলবে। ওকে, দেখা যাক। কিন্তু ভাই অস্থির রান্না, বল মাছটা ফাটাফাটি, ফার্স্ট ক্লাস। মানে একেবারে ঘর বাড়িতে রান্না করে না যেরকম মশলা, মানে ভালো লাগছে। স্মুথ একটা মাছের তরকারি, স্মুথ একটা মাছের তরকারি। মাছটা খাওয়া হয়েছে না, হালকা একটু ডাল ডাল মামা, তো ডাল নিয়ে তো কিনা দেওয়া সব। মাছটা কোথাকার মাছ, কিভাবে এলো এরা তা আমি জানি না, কিন্তু মাছের স্বাদ মাশাআল্লাহ।
ভেরি নাইস। যে কোনো বড় রেস্টুরেন্টে এই মাছটুকু বা এই তরকারিটার দাম ভেরি ইজিলি 350 থেকে 400। তার মানে অবশ্যই আমি বলতেছি না যে এরা দাম বাড়ায় দিক, এরা দাম বাড়াইলে তাদের প্রতি ধিক্কার জানাইলাম যদি এই কথা শুনে যদি তারা দাম বাড়ায়। আমি যতক্ষণ পর্যন্ত এই ডাইলটা না মিশাবো ততক্ষণ পর্যন্ত আমার দোস্ত আমাকে পাশের থেকে প্যারা দিতেই থাকবে, কারণ এই ডালটাও খাইছে অনেকদিন আগে এরকম একটা ডাল খেয়েছিলাম এবং ওই খেয়েছিলাম ওর নাকি খুব মজা লাগছে। তো যতক্ষণ পর্যন্ত এটা আমি না খাবো ও পাশের থেকে প্রেসার দেবেই। সাথে কিছু কিনে মজারে ভাই, আমি আনডাউটেডলি বলতে পারি আমার এই নতুন সিরিজ যেটা আমি যে নতুনের খোঁজে দিয়ে যেটা শুরু করতেছি, প্রথমটা সাকসেসফুল। মাছ ডাল ভাত এতটুকু পর্যন্ত ঠিক আছে। মাছ ডাল ভাত ফার্স্ট ক্লাস, শুটকিটাও মজা। খাইয়ে দেখেন না, তারপরে বলেন যে এটা আসলে কি। ওকে, সে মানে চিকেনটা দিছে হলো আমাকে যে এই ভাইয়ের নাম কি? সেলিম ভাই। সেলিম ভাই এই চিকেন নিয়ে সে যেই পরিমাণ কনফিডেন্ট, সে আমাকে বারবার বলতেছে যে চিকেনটা খাইয়ে দেখেন না, খাইয়ে দেখেন না আপনি কি মজা লাগে। আমি খুব প্রেসারে আছি, দেখা যাক। মাছটা ফ্রেশ আছে তো অনেক ভালো লাগে। না তরকারি এটা খুবই টেস্টি। এটা ফুলকপি খেয়েছি বুঝছো। এই যে চিকেনটা হলো হালকা ভেজে, ব্রয়লার মুরগি বাট হালকা ভেজে রান্না করা। হালকা মশলা। এদের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এরা বাসাবাড়ির মতো ওই রান্নার ধাঁচ আর কি, প্লেন। তবে একটা মনে হয় আমার একটা ভুল করছি, সেটা হচ্ছে গরুর মাংস, রসা গরুর মাংস নিচ্ছি। এদের যে বাবুর্চি তিনি চিটাগাঙের, আর ওই বাবুর্চি যেহেতু এই খাবারগুলো এরকম রান্না করতে পারে, তার মানে তার কালাভুনাটাও খুব ভালো হওয়ার কথা। সেহেরিতে আসতে তো মানুষ কালাভুনা পাবে, কারণ সেহেরি তো যারা বাইরে খায় তারা একটু শৌখিন বলেই খায়, আর কালাভুনা না পাইলে কেমনে হবে। ভেরি নাইস, মাংস মজা। আর এইবার হচ্ছে আমার পছন্দের, আপনার পছন্দের, বড় বড় নেতা মন্ত্রীদের পছন্দের হাঁস। এই হাঁস খেতে মানুষ কত দূর দূরান্তে যায়, সেই দূর দূরান্তে না পাইলে আরো বড় বড় জায়গায় যায়, তারপরেও এই হাঁস খায়। সেই হাঁস আজকে আমরা খাচ্ছি বাংলার দরবারে। এটা কি আমি পুট্টুর অংশ নিছি? হাঁসের পুট্টু? ও মা গো, আমি হাঁসের পুট্টু খাই না ভাই। না ওটা কোনো পুট্টুর অংশ না, ওটা কোনো পুট্টু না, অন্য কিছু। যাই হোক, ওটা দেয় না, হাঁসের ওগুলো দেয় না। ওকে, যাই হোক, এখন একটু হাঁসের মাংসটা খাই। ভালো, তবে হাঁসটা কেন জানি আমি মানে এতক্ষণ যে উত্তেজিত ফিল পাচ্ছিলাম, একেবারে সেই উত্তেজনা পাচ্ছি না। হাঁসের কাহিনীটা কি হয়েছে ভাই শুনুন। বাসাবাড়ি স্টাইলে হাঁস রান্না করলে, মানে এখন মুরগি স্টাইলে যদি হালকা মশলায় যদি হাঁস রান্না করেন, ওই জিনিসটা আমাদের মুখে মজা নাও লাগতে পারে, ঠিক আছে। হাঁসটা মজা লাগবে হলো না, আমার পার্সোনালি যেভাবে মজা লাগে সেটা হচ্ছে অনেক ঝাল মশলা একদম কড়া করে একদম কষায় টষায় রান্না করলে না, পার্সোনালি আমার কাছে খুব বেশি মজা লাগে। তো সেই কারণে এদের হাঁসটাকে আমি একেবারে সেই পর্যায়ে নিয়ে যেতে পারতেছি না যেটা তাদের বোয়াল মাছ, শুটকি ভর্তা বা মুরগির মাংসকে আমি নিছি। আচ্ছা, এদের হাঁসটা না আমি আরেকবার একটু গরম করাইছি বুঝছেন, একটু ঠান্ডা হয়েছিল বলে কি আমার কাছে একটু কম মজা লাগছে কিনা। হাঁস এত নরম কে? হাঁসটা না বেশ নরম। এটা হচ্ছে বেলজিয়াম হাঁস না ভাই, ওইটাই গরম থাকুক ঠান্ডা থাকুক, হাঁসের বিষয়ে আমার মতামত ওই বেলজিয়ামই বলেন আর চাইনাই বলেন, খুব একটা আনন্দ ঘন পরিবেশ আমার মধ্যে আসে নাই। আর এবার হচ্ছে আমি যেটার জন্য এতক্ষণ বসেছিলাম না, অন্য কিছু খাইলাম আর কি, গরুর রসা গরুর মাংস। আচ্ছা, এই রসা গরুর মাংসটা নাকি চিটাগাং স্পেশাল আর কি। এখন এই সম্পর্কে আমার ধারণাটা কিছু কম, সো যাদের ধারণা আছে কোনো বকাবাজি না করে আমাকে একটু বলবেন। 200 টাকায় তারা পিস দিছে হচ্ছে আমাকে বড়, মোটামুটি ছোট ছোট পিস 6-7 পিসের মতো দিছে।
যদি বলেন যে মাংস সেদ্ধ হয়েছে কেমন, ভাই ভালোই হয়েছে, খারাপ না। দেখা যাক আমাদের রসা গরুর মাংস কেমন রসিয়ে রসিয়ে খাওয়া যায়। জমে গেছে একদম, ভালো। জমে গেছে যে। আমি একবার ঝোল দেখাইছি, ভালো লাগছে। ও সুপার, ভেরি নাইস। মাংস এক্সেসিভ কোনো ঝাল নাই, যদি বলেন একটা মাইল্ড একটা সুইটনেস আছে, সরিষার তেলের একটা হালকা একটা ভাব পাবেন, ওই নাক জ্বালানো ভাব ওইটা না, ভেরি নাইস। তবে এটা খাইতে হবে কিভাবে জানেন? এইভাবে একটু গরুর মাংস নিবেন, তারপরে নিবেন তাদের এই অত্যাধুনিক সালাদ। অবশ্যই আপনি যদি আসেন এই সালাদ ডিমান্ড করবেন, আমি কিন্তু বলি না এটা দেয়, তারা নিজেরাই দিচ্ছে। তো আপনি আসলে যদি না দেয়, এটা আপনার ব্যর্থতা, আপনি নিতে পারলেন না। মিশায়ে এবং আমার চারিপাশ থেকে সাউন্ড আসতেছে, এটার সাথে এই ডালটাও একটু মিক্স করতে হবে, মানে ডাল আমাদের এখানে কি পরিমাণ হিট গেছে নিয়ে। মাশাআল্লাহ, চরম চরম। শর্টকাটে বলি, আমি স্যাটিসফাইড এখানকার খাবার খায়, আর বাদ বাকিগুলা অন্যান্য সবার মতামত দিব, একটু বাইরে যাই খাওয়াটা শেষ করি। তো আমরা খাবার দাবার খায় বাইরে চলে আসছি, আমাদের টোটাল বিল আসছে হচ্ছে 1190 টাকা। উনি একটু ক্যারফা করছে বিল নিতে, তারপরেও দিছে ইনশাল্লাহ। সাথে আরো 3 জন আসছে। কেমন লাগছে? খাবার সবই ভালো লাগছে, সবই ভালো লাগছে, সবই ভালো লাগছে, শুধু বেজিং হাঁসটা না হইয়া দেশি হাঁস হইলে খুব ভালো হতো। হাঁসটা ভালো হইতো। হাঁসটা হালকার উপরে একটু মেরে দিছে, তাছাড়া খারাপ ছিল না, মানে আমার ভালো লাগে নাই। তোরা কি যে কামো আজকে নিশ্চয় আসে, ও 3 প্লেট ভাত খাইছে, আমার 1199, 3.5 প্লেট 1199 তো বিল আসে না। 3.5 প্লেট ভাত খাইছে, 5টা শুটকি খাইছে। তাহলে বুঝেন কোন রে, 4টা খাইছে, একটা তো আমি খাইছি। হ্যাঁ, তোর কাছে তো আর জিজ্ঞাসা করার কিছু নাই যে তোর কেমন লাগছে। খুব ভালো লাগছে, বাহ, গরুর মাংস খুব ভালো লাগছে, গরুর মাংসটা ভালো লাগছে। আর ভাইয়া একটা সবজি নিছিল, সবজিটা ভালো লাগছে, অস্থির সবজি ছিল, মানে রুটি দিয়ে খাওয়ার জন্য নিছিল, খুবই ভালো লাগছে তার। সো ইন শর্ট, খাবার এটা রেকমেন্ড করাই যায়, রেস্টুরেন্টটা রেকমেন্ড করা যায় 100%। ভালো ছিল আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বাংলা খাবার এই প্রথম মনে হয়। হ্যাঁ, এগুলো খুব তৃপ্তি নিয়ে খাইলাম। আচ্ছা, ও আচ্ছা, ভালো জিনিস তো বলি নেই, সেটা হচ্ছে রেস্টুরেন্টটা কোথায়, লোকেশনই বলি নেই। রেস্টুরেন্টটা হচ্ছে এই যে খিলগাঁও চৌরাস্তা, এটা হচ্ছে খিলগাঁও চৌরাস্তা। ওইখানে হচ্ছে মডেল কলেজ, ওই সামনে মডেল কলেজ, আর আমার এই পাশে হচ্ছে খিলগাঁও রেলগেট। খিলগাঁও রেলগেটের যে রাস্তাটা, সামনে জোরপুকুরের মাঠ আছে, তার মানে জোরপুকুরের মাঠ থেকে একটু এদিকে চলে আসবেন, আসে ওই মডেল কলেজে যাওয়ার আগেই হাতের ডান পাশে এখানে একটা টেস্টি ট্রিটের বিল্ডিং আছে, ওটার পাশেই বাংলার দরবার রেস্টুরেন্ট। বা মডেল কলেজ থেকে একটু সামনের দিকে চলে আসবেন, আসলে পরেই মডেল কলেজ থেকে এদিকে আসতে গেলে হাতের বাম পাশে পড়বে আপনাদের বাংলার দরবার। তাছাড়া অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে এটা লোকেশনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করা লাগে করে দিবেন। আর নতুনের খোঁজে এই জিনিসটাতে অবশ্যই আপনাদের সাপোর্ট চাচ্ছি। নতুন নতুন দোকান, নতুন নতুন জায়গা খুঁজে বের করার চেষ্টা করবো, যেগুলো আপনার কাছে ভালো লাগবে, হয়তো আমার কাছে ইনশাল্লাহ ভালো লাগবে। তাহলে এই পর্যন্তই। ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।